নিশ্চয় আমি মূসাকে আমার আয়াতসমূহ এবং উজ্জ্বল প্রমাণাদি দিয়ে প্রেরণ করেছিলাম ফিরআউন এবং তার জাতির নেতাদের কাছে। অতঃপর তারা ফিরআউনের আদেশ পালন করল, অথচ ফিরআউনের আদেশ সত্যানুকূলে ছিল না। কিয়ামতের দিন ফিরআউন তার জাতির অগ্রভাগে থাকবে এবং সে তাদেরকে আগুনের মধ্যে নামিয়ে দিবে। কত নিকৃষ্ট স্থান যেখানে তারা অবতরণ করবে। ইহকালে তাদের পেছনে অভিশাপ সম্পৃক্ত করে দেয়া হয়েছে এবং পরকালেও কত নিকৃষ্ট পুরস্কার যা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এ হচ্ছে কয়েকটি জনপদের খবর, যার বিবরণ আপনাকে শোনাচ্ছি, যার কতকের নিদর্শন বিদ্যমান আছে আর কতকগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের উপরে অত্যাচার করিনি, বরং তারা তাদের নিজেদের উপরে অত্যাচার করেছে। আল্লাহ ছাড়া তারা যে সকল মাবুদদেরকে ডাকত, তারা তাদের বিন্দুমাত্র উপকার করতে পারেনি। যখন আপনার রবের আদেশ এসেছিল, তারা ধ্বংস ছাড়া অতিরিক্ত কিছুই করতে পারেনি। এভাবেই আপনার রবের পাকড়াও যখন তিনি কোনো জালিম জনপদকে ধরেন। নিশ্চয় আল্লাহর ধরা অত্যন্ত বেদনাদায়ক, কঠিন। নিশ্চয় এগুলির মধ্যে নিদর্শন রয়েছে ওই সকল লোকের জন্য যারা পরকালের শাস্তিকে ভয় করে। ইহা এমন একটি দিন, যেই দিনের উদ্দেশ্যে সমস্ত মানুষ উপস্থিত হবে। ইহা এমন একটি দিন যেদিন সবার উপরে সাক্ষ্য প্রদান করা হবে। নিশ্চয় আমি ওই দিনকে পিছিয়ে রেখেছি সামান্য সময়ের জন্য। যখন প্রকৃত সময়টি এসে যাবে, কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। তাদের মধ্যে কেউ হবে হতভাগা, কেউ হবে ভাগ্যবান। অতঃপর যারা হবে দুর্ভাগ্যবান, তারা আগুনের মধ্যে অবস্থান করবে এবং তথায় থাকবে তাদের আর্তনাদ, চিৎকার। তারা উহার মধ্যে অনন্তকাল থাকবে, যতক্ষণ পর্যন্ত আকাশ পৃথিবী স্থায়ী থাকবে। যদি না আপনার রব কিছু ইচ্ছা করেন, নিশ্চয় আপনার রব যা ইচ্ছা করেন তাই করে থাকেন। অতঃপর যারা হবে ভাগ্যবান, তারা উদ্যানে অনন্তকাল থাকবে, যতদিন আকাশ পৃথিবী স্থায়ী থাকবে। তবে আপনার রব যা ইচ্ছা করেন। আল্লাহর দান অবিচ্ছিন্ন ও অবিরত। এরা যাদের ইবাদত করে, তাদের ব্যাপারে আপনি কোনরূপ সন্দেহের মধ্যে পতিত হবেন না। ইতিপূর্বে এদের বাপদাদারা যেভাবে ইবাদত করত, এরাও সেভাবেই করে যাচ্ছে। নিশ্চয় আমি কোনো ঘাটতি ছাড়াই তাদের অংশ পুরোপুরি প্রদান করব।